কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি বা আপনি যে কোনো কাজ যদি করতে যাব প্রথমে স্বামী ছেলে মেয়ের সাথে সব কিছু শেয়ার করতে হবে। আমার নিজের বুদ্ধিতে যে আমি কোনো কাজ করব সেই কাজ আমার কখনো সফল হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে গতকাল আয়নার আব্বুকে বলছে ফুচকা খাবে আমার মেয়ে তাবাসুম আবদুল্লাহ। আমার মেয়ের ওরা তিনজন খুবই পছন্দ। আর এটা হচ্ছে পরের দিন সকালে মেয়ে ভার্সিটি যাবে, মেয়েকে একটু শরবত খেলো। মেয়ে এখানে সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে একটু পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি করে দিব। কেন কথা বলে যে কোনো কাজ করতে যাব আগে স্বামী সন্তানদের জিজ্ঞেস করব, কারণ আমি যদি কোনো বিপদে পড়ি আমার সন্তানরা আমার স্বামী আমাকে আগলে রাখবে। কিছু কিছু মহিলারা এই ধরনের কাজ করে, আপনার স্বামীকে না জানাইয়া বা ছেলে মেয়েকে না জানায় কাজ করে, পরে অন্যের উপরে দোষ চাপায়া দেয়। যাই হোক, এখানে সকালে কিছু বাজার নিয়ে আসছিলাম আমি। এখানে আজকে আয়নার আব্বার জন্য ডিম রান্না করবে, আর ট্যাংরা মাছ দিয়ে আর পাবদা মাছ দিয়ে কফি দিয়ে রান্না করবে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য হলুদ সামান্য মরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখন আগে থেকে আলু আর ডাঁটাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে। যখন কষানোর পরে নরম হয়ে যখন পানি দিয়ে দেবে, ঝোলের পানিটা দিয়ে যখন ঝোলটা বলক উঠে যাবে তখন আগে থেকে ভেজে রাখা কফিগুলো দিয়ে দিব। এভাবে করে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো লাগে। কিছু মহিলা থাকে পণ্ডিতের কারণে একটা অঘটন ঘটায় পরে কি করে অন্যদের দোষারোপ করে। এই ধরনের কাজ যারা করে ওই ধরনের মহিলারা জীবনে শান্তি পাবে না, ছেলে মেয়ের কাছে শান্তি পাবে না, নিজের কাছে শান্তি পাবে না, স্বামীর কাছে শান্তি পাবে। ওই ধরনের মহিলারা নিজে নিজে বলবো আমি কী করলাম, আর অন্য যদি ওই মহিলাদের কিছু কথা বলে বা কিছু উপদেশ দিতে যায় তখন তাদের গায়ের মধ্যে ফুসকা পড়ে। এই ধরনের মহিলাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ এইগুলো হয়তো চলাফেরা করলেও মানুষ খারাপ হয়ে যাবে। এইগুলো লাউ দিয়ে এখন একটা সবজি রান্না করবে, 3 পদের সবজি আছে এখানে, কারণ এখানে অনেকে তো মাছ খাবে না। আজকে সবজি আর হচ্ছে ডিম ভুনা করে দেবো আয়নের আব্বুর জন্য। এখানে ভালো করে পেস্টটা কষিয়ে এখন ডিম রান্না করে নিব। এ ধরনের কাজ সবসময় চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ আমি যে একটা কাজ করব দ্বিতীয়বার যেমন আমাকে মানুষের ভুল না ধরে সেই কাজটা আমার করবেন। আর এখানে আপনার ভাইয়া যে হোটেলে খাইতেছিল, এই হোটেলে নাকি সিস্টেম অনেকে নিচেও খাইতে পারবে, অনেকে চেয়ার টেবিলেও খেতে পারবে। সেই জন্য আমি বলছি একটু ভিডিও করে আমাকে দাও, আমি একটু দেখি। আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কার কার কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। সৌদি আরবের পরিবেশ নাকি এরকমই। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল ডিম ভুনা করলো, আর এখানে এই যে আপনার ট্যাংরা মাছ পাবদা মাছ দিয়ে কফিতে রান্না করছে, এখানে সবজি রান্না করছে, আর এখানে আপনার রান্না করলো আপনার সবজি সিম আলু দিয়ে আর ডাল। আজকে আমার ছোটো মামা বাসায় আসছে, এখন ভাত খাবে, খেয়ে আমার মামা চলে যাবে আবার। জায়গা আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম কলেজার ভাই বোনের সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।